নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 19শে জুলাই 2024 আজকের লাভ লাইফে আমরা দেখব। আর বন্ধুরা, আগস্টের মিড থেকে ট্যারোটের একটা কোর্স আসবে। আপনারা যারা প্রফেশনালি নিতে চান ট্যারোটকে, দেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করবেন। তাহলে চলুন আমরা দেখে নিই আপনাদের লাভ লাইফে কী হচ্ছে। যদি পার্টিকুলার কোনো পার্সন থাকে বা নাও থাকে সেটাও আমরা দেখে নিব। আচ্ছা, এরকমও করি, যাদের কন্ট্যাক্টে আছে তাদের একটা আমরা আউটকাম দেখে নিই, আর যারা নো কন্ট্যাক্টে রয়েছেন তাদের ক্ষেত্রেও আমরা দেখে নিই। ওকে, যারা কন্ট্যাক্টে রয়েছেন, 6 অফ সোর্স, দ্য ফুল কার্ড, কুইন অফ সোর্স, দ্য চ্যারিয়েট। ওকে, আচ্ছা, যারা কন্ট্যাক্টে রয়েছেন, মানে কন্ট্যাক্টে বলতে আমি বলতে চাইছি মানে অন অফ রয়েছে কিন্তু একটা কন্ট্যাক্ট আছে। আচ্ছা, তো আমি বলছি আপনাদের সম্পর্কটা ফরওয়ার্ড মুভমেন্ট হবে, মানে ওই অন অফ সিচুয়েশনশিপ থেকে পুরো অন সিচুয়েশনশিপ চলে আসবে। কারণ 6 অফ সোর্স একটা জার্নিকে কমপ্লিট করাকে বোঝায়, ঠিক আছে। যদি আপনাদের মাঝখানে অবস্টেকল মানে বাধা বিপত্তি যদি কিছু থাকে, তো গুড নিউজ হলো আপনারই পার্সন মেনলি অ্যাকশন ওরিয়েন্টেশন হবে। কুইন অফ সোর্স মানে ওনাকে যদি ফাইটও করতে হয় আপনাদের ইউনিয়নে, মেনলি রিইউনিয়নে, তাহলেও সেটা উনি করবেন। আচ্ছা, ফুল একটা মানে ডেসপারেট টাইপ অফ নেচার, ঠিক আছে, আপনার পার্সোনাল আপনি দেখতে পাবেন কিছু দিনের মধ্যে। তবে একটা ফরওয়ার্ড মুভমেন্ট হবে, মানে উনি আর যাই কিছু হোক সম্পর্কটা আপনার সঙ্গে মেনটেন করতে চান। যদি কোনো প্রবলেম আসে তো উনি ওগুলোর এগেনস্টে উনি কাজ করবেন, ঠিক আছে। আর একটা ডেসপারেটলি দেখবেন আপনি অ্যাকশন পাবেন আপনার পার্সনের কাছ থেকে, কারণ ফরওয়ার্ড মুভমেন্টটা হবে। তো যারা অন অফ সিচুয়েশন বা লিটিল কমিউনিকেশন বা মোটামুটি কমিউনিকেশনের মধ্যে রয়েছেন, তারপরেও ট্যারো দেখছেন যে আদৌ সম্পর্কে স্টেবিলিটি আসবে কি না, হ্যাঁ, তো আসার তো খুবই চান্স রয়েছে। আপনার পার্সন অ্যাকশনটা নিবে আপনার জন্য। আর যদি কোনো প্রবলেম থাকে, কারণ এখানে প্রবলেমেরই কার্ড এসে 6 অফ সোর্স এবং কুইন অফ সোর্স, হতে পারে প্রবলেমটা ফ্যামিলিগত বা অন্য কোনো যদি প্রবলেম আসে তো সেগুলো কাট আপ করে ফরওয়ার্ড একটা মুভমেন্ট আপনি পাবেন। আর এখানে মেনলি না, মানে আমি যেটা বলতে চাইছি, আপনার পার্সনে মানে খুব ডেসপারেটলি আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্ট দিবে, মানে উনি আর কোনো দিকেই দেখবেন না, মানে আমি আমার পার্সনকে আমার লাইফে চাই, এরকম কাইন্ড অফ এনার্জি আপনি আপনার ভালোবাসার মানুষ থেকে দেখতে পাবেন। ওকে, তারপরে এসছে টাওয়ার কার্ড, আর হচ্ছে গিয়ে সান কার্ড। এই যে আমি বললাম না কিছু দিনের মধ্যে, তো হতে পারে আনএক্সপেক্টেডলি আপনি হয়তো উনি আপনাকে বললেন যে চলো এবার একসঙ্গে আমরা থাকি, আর কোনো প্রবলেম যাতে না হয়, মানে উনি অ্যাকশনটা নেবেন। আর সান কার্ড এসছে, তো এটা খুবই ভালো আউটকাম যারা এই গ্রুপের মধ্যে রয়েছেন। অন অফ সিচুয়েশন মানে ছোটোখাটো কমিউনিকেশন হয়, সে ভার্বালি হোক বা সামনাসামনি হোক, ঠিক আছে, বা অনলাইন থ্রু হোক, যে কোনো টাইপেরই কমিউনিকেশন থাকেন না কেন, আপনাদের মানে ব্রাইট একটা উজ্জ্বল ভবিষ্যৎ আসতে চলেছে, তাও সেটা আনএক্সপেক্টেডলি। টাওয়ারের না অনেকগুলো মিনিং থাকে, মানে টাওয়ার দেখুন মানে বিল্ড আপ তৈরি করেছে কিন্তু আনএক্সপেক্টেডলি দুটোই ব্রোকডাউন হয়ে গেছে। তার মানে কি বলুন তো, আপনিও দেখতে পাবেন আপনার পার্সন আনএক্সপেক্টেডলি ওই যত বার্ডেনগুলো ছিল যে কমিউনিকেশন হচ্ছে না, বাড়ি থেকে কি বলবে, কমিটমেন্ট দিব না, যেমন আছে ওরকমই চলুক, এগুলো দেখবেন আনএক্সপেক্টেডলি এগুলো ড্রপ হয়ে গিয়ে আপনার পার্সন একটা ব্রাইট ফিউচার হয়তো আপনাকে অফার করতে পারে। আর খুব ডেসপারেটলি মানে হুট করে দেখবেন যে একটা ফরওয়ার্ড অ্যাকশন উনি নিয়ে নিলেন, এরকম টাইপের একটা এনার্জি। তো ভালো, এই গ্রুপে যারা রয়েছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম, কংগ্রাচুলেশনস, আপনাদের লাইফটা ফরওয়ার্ড মুভমেন্ট হওয়ার খুবই চান্স রয়েছে। তবে আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে লাভ রিডিং হচ্ছে ঠিকই, কিন্তু কাপসের যেহেতু এনার্জি নেই, আর কুইন অফ সোর্স না কিছুটা মানে কাট মানে খুব একটা মানে ফিলিংসও নয়, এরকম একটা এনার্জি। বাট এটার একটা পজিটিভ এনার্জি হলো, যা বলবে সব স্পষ্ট বলবে, মানে কোনো বানিয়ে কিছু বলবে না, মানে অথেন্টিক, মানে ট্রু কমিউনিকেশন, ট্রু অ্যাকশন এরকম পাবেন। তো হতে পারে এটা করতে গিয়ে হয়তো আপনার সঙ্গেও লড়াই লেগে যেতে পারে, কিন্তু ভালো আউটকাম হলে সান কার্ড এসছে, দ্য চ্যারিয়েটের কার্ড এসছে। যা কিছু প্রবলেম হবে দেখবেন কিছু দিনের মধ্যে সলভ হয়ে গিয়ে সম্পর্কটা আপনাদের ফরওয়ার্ড মুভমেন্ট হবে। নেক্সট আমরা দেখব যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন, মানে তারপরেও আপনি এনার্জিটা ফিল করছেন যে না, পার্সন আমাকে ভালোবাসে, এখনও আমার মনে কিছু আছে ওনাকে নিয়ে, তাদের জন্য এই গ্রুপটা। একটু ওয়েট। ওকে, তো যারা নো কন্ট্যাক্টে, মানে নো কন্ট্যাক্ট বলতে এরকমও হতে পারে যে আপনি ওনাকে দেখছেন কিন্তু কোনো কমিউনিকেশন আসছে না, ঠিক আছে, এটাও হতে পারে। বা কোনো যোগাযোগই নেই, তারপরেও আপনার একটা ডিজায়ারনেস আছে, যদি মানে দেখা সাক্ষাৎ হয়, যদি কোনো কথাবার্তা, তাদের জন্য আমরা মানে দেখে নিচ্ছি। ইভেন সবথেকে বড় কথা কি বলুন তো, এনার্জিটা আপনি যদি মনে করেন যে না আমি একটা এনার্জি ফিল করি, দেন অবশ্যই চেক করবেন।
যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন তাদের জন্য জাজমেন্টের কার্ড এসছে। আচ্ছা, 6 অফ সোর্স, মেবি লং ডিস্টেন্সের রিলেশনশিপ হতে পারে অনেকের ক্ষেত্রে। সান কার্ড এসছে, 7 অফ কাপসের এনার্জি এসছে, ডেথ, মুন। এই জোনটা একটু ভালো করে ক্ল্যারিফাই করে দিই, কারণ নো কন্ট্যাক্ট জোন তো, মানুষের ইমোশন, থার্ড পার্টির ইনভলভমেন্ট। বটম অফ দ্য ডেক এসছে আপনার 7 অফ সোর্সের এনার্জি। আচ্ছা, যারা নো কন্ট্যাক্ট জোনে আছেন কিন্তু মানে এনার্জিটা ফিল করছেন, তাদের জন্য রিডিংটা দেখুন। আপনার খারাপ লাগে বা না লাগে আমার কিছু করার নেই, আমি ট্রুথ বলতে চাই। 3 অফ সোর্স, 7 অফ কাপস, বটম অফ দ্য ডেক এসছে আপনার 7 অফ সোর্স। আপনার পার্সনের না মেবি অনেকের ক্ষেত্রে অপশন আছে, সরি, আমার কিছু করার নেই, অপশন আছে। যারা পুরোপুরি নো কন্ট্যাক্টে, ইভেন হয়তো আপনাকে অনেক কষ্ট দিয়েছে। ওকে, ডেথ কার্ড এসছে, তো আমার যেটুকু আমি কার্ডের ভাইব্রেশন দেখে বলবো, আপনারা হয়তো অনেকে জানেনই না যে আপনি ছাড়াও আপনার পার্সোনাল লাইফে অন্য একটা খুব স্ট্রং মাপের ইনভলভমেন্ট ছিল বা আছে, যেটা আপনার কাছ থেকে হিডেন করা রয়েছে। ওকে, 7 অফ সোর্স আবার 3 অফ সোর্স, এই দুটো দেখুন সোর্স এনার্জি, দুটো স্নিকি কাইন্ড অফ এনার্জি। আপনার জন্য ফিলিংস আছে, কিন্তু আমি সেটা রিভিল করব না। ওকে, থার্ড পার্টির ইনভলভমেন্ট আছে, তো 7 + 3 যদি আমি যোগ করি 10 মানে কি কোনো একটা কিছুর কমপ্লিশন মানে শেষ হয়ে যাওয়া, এন্ডিং হয়ে যাওয়া। তারপরে এসছে আপনার ডেথ। তো সম্পর্কটা আমার যেটুকু মনে হচ্ছে রিভাইভ হবার খুব চান্স রয়েছে, মানে আবার নতুন করে আসার চান্স রয়েছে। বাট এই ক্ষেত্রে না আমি আপনাদেরকে সাজেশন দিব, দ্য সান কার্ড এসছে, তো আপনার পজিশনটা আপনি বজিয়ে রাখবেন। ইভেন আপনার পার্সন আপনার দিকেই ফরওয়ার্ড মুভমেন্টটা নিবে, কারণ 6 অফ সোর্সের এনার্জি রয়েছে, ঠিক আছে। মেবি অনেকের ক্ষেত্রে লং ডিস্টেন্স হতে পারে, ফরওয়ার্ড মুভমেন্ট নিবে। কেন বলছি বলুন তো, জাজমেন্টের কার্ড এসছে, মানে দেখুন ওনার সাথে আপনার লং টার্ম যাবে কিনা এই কার্ডের ভাইব্রেশন দেখে আমি এই মুহূর্তে বলতে পারছি না, মেবি অন্য কোনো ফিউচার রিডিং আমি বলে দিতে পারবো। কিন্তু জাজমেন্ট মানে কি বলুন তো, আপনার যে একটা ডিজায়ার মানে ছিল যে আমি একটু ফাইনালি ওনার সাথে কথাবার্তাটা বলতে চাই, মানে কেন আমার সাথে এরকম হলো, মানে উনি আপনাকে ওই জাজমেন্টটা দিবে। বাট এখনও হয়তো আপনার কাছে ধোঁয়াশা লাগছে জিনিসটা, যে আদৌ কিছু আমি পাবো কি পাবো না। হ্যাঁ, পাওয়ার চান্স রয়েছে। সান কার্ড এসে লিও সিজনটা এখনও আর 1-2 দিন বাকি আছে, পেয়ে যাবেন, মানে চান্স রয়েছে। কারণ সান কার্ড খুবই পজিটিভ কার্ড, যাই থার্ড পার্টি থাকুক না কেন, আপনার পার্সন আপনাকে ঠকিয়েছে না আর কি করেছে, আপনি আপনার ডিজায়ার আউটকামটা পাবেন। ওকে, আর একটা ছোট্ট পোর্শন বলি, হতে পারে স্ট্রং মাপের কোনো থার্ড পার্টি না থাকলেও আপনার পার্সনে না প্লেয়ার টাইপ একটা এনার্জি ছিল। আর হতে পারে আপনারা স্করপিও বা জলরাশির তত্ত্ব, আর এখানটাতে মেইনলি আমি দেখতে পাচ্ছি এয়ার সাইনের সঙ্গে হয়তো আপনারা ডিল করছেন, মানে জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস আর একটা ক্যান্সার, স্করপিও, পাইসিস, এই 6টা রাশির মধ্যে হয়তো আপনারা ডিল করছেন। তো এখানে একটা জিনিস বলবো, আপনার পার্সন নিজেও হয়তো হার্ট ব্রোকেন হয়েছেন, কারণ দেখুন চয়েসেস অনেক কিছুই রয়েছে, আপনি হয়তো জানতেন না, উনি আপনাকে থার্ড পার্টিতে দিয়েছেন, উনি নিজেও হার্ট ব্রোকেন হয়েছেন। কারণ লাভ রিলেশনশিপে না শুধুমাত্র আপনি একটা হার্ট ব্রোকেন হয়নি, আপনার পার্সন যার জন্য আপনি রিডিং দেখছেন তারও এখানে একটা ব্রোকেন হার্টের মানে সিচুয়েশনশিপ আমার কাছে আসছে, ঠিক আছে, আমি স্পষ্টটা ফিল করতে পারছি। বাট একটা পজিটিভ আমি বলতে চাই, 6 অফ সোর্সের এনার্জি এসছে, তো হতে পারে উনি এবার ফরওয়ার্ড মুভমেন্টটা নেবেন। মেবি ওই আপনি জাজমেন্টটা পাবেন সম্পর্ক থেকে, মানে আপনি জানতে চান যে আলটিমেটলি ব্যাপারটা কী হলো। তো হতে পারে আপনার পার্সন আপনাকে এসে বলতে পারে, বা এখন না বললেও কয়েকদিনের মধ্যে হয়তো আপনি জানার খুবই চান্স রয়েছেন। কারণ কয়েকদিনটা এর জন্যই বলছি, কারণ দেখুন এটা একটা ডিস্টেন্সের কার্ড বলে, ইমোশনালি ডিস্টেন্স অর ফিজিক্যালি ডিস্টেন্স, ঠিক আছে। তো ওনাকে এখনও যদি ইমোশনালি যদি আপনার সঙ্গে ওপেন আপ না হয়ে থাকে, তো দেখবেন লিও সিজনটাতে খুব ইম্পর্টেন্ট এই গ্রুপে যারা রয়েছেন, কারণ আপনাদের সান কার্ডই এসছে। আর ট্যারোটেকের মধ্যে সান কার্ড খুবই পজিটিভ কার্ড, যাই কিছু সিচুয়েশনশিপ হয়ে থাক না কেন, আপনার পার্সন ম্যারিড হোক, আপনাকে ঠকিয়েছে, মিথ্যা কথা বলেছে, আমার মনে হয় ডিজায়ার যে আউটকামটা রয়েছে ওটা আপনার হয়ে কথা বলবে। কারণ ডিভাইন আপনাকে সাপোর্ট দিবে, আপনার চোখের জল বলুন, রাতের ঘুম যে উড়ে গেছে, মানে আমি সত্যি বলছি, সুগার কোট আমি করবো না, এখানে থার্ড পার্টির স্ট্রং একটা ইনভলভমেন্ট আছে। তো আপনি সেখান থেকে জাজমেন্টটা পাবেন, মানে
জাজমেন্ট পাওয়া মানে এই নয় যে মানে ওনার সঙ্গে আপনি নতুন করে বিল্ড আপ করতে পারেন, হ্যাঁ করারও চান্স রয়েছে, কারণ সান কার্ড এসছে। আর বটম অফ দ্য ডেক এসে আপনার এমপ্রেস, মেবি পসিবিলিটি ইন ফিউচার হতে পারে, কারণ আপনার পার্সন আপনাকে থার্ড পার্টিতে রাখলেও বা আপনাকে মিথ্যা কথা বললেও উনি না আপনাকে খুব বিউটিফাই অর হ্যান্ডসাম বা একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করেন, ভালো নেচারের একটা হাইফাই ভ্যালুয়েবল পজিশনে কিন্তু দেখে, এটা আপনাকে মানতেই হবে, ঠিক আছে। তো ইন ফিউচার যদিও বিল্ড আপ করার চান্স অনেকেরই থাকতে পারে, আর যদিও না থাকে, যেহেতু এখানে কার্ডের ভাইব্রেশনটা লাস্টের দিকে খুব ভালো এসেছে, জাজমেন্ট আর সান কার্ড দুটোই মেজর আরকানা, তো পসিবিলিটি রয়েছে আপনাদের সঙ্গে একটা মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, বা আপনি জানতে পারবেন কেন উনি মানে সার্টেন জিনিসগুলো আপনার সঙ্গে করেছেন, মানে কেন ওই টাইমে আপনাকে মিথ্যা কথা বলেছেন, এগুলো সব আপনি জানতে পারবেন, ক্ল্যারিফাইটা আপনাকে দিবে, ভালো এনার্জি রয়েছে। বাট ছিল ইন পাস্টে, মেবি আমি হয়তো পাস্টেরই এনার্জি তুলেছি, তা এটা কিন্তু খুব লং পাস্ট না, রিসেন্ট পাস্টও হতে পারে। এই গ্রুপটা আমি আরেকটু ক্ল্যারিফাই করবো, এটা তাদের জন্য যাদের রিসেন্টলি ব্রেকআপ হয়েছে বা মানে অনেক দিন ধরে নো কন্ট্যাক্টে রয়েছেন তাদের জন্য। 9 অফ কাপসের এনার্জি, আমি তো বলছি আপনার উইশ ফুলফিলমেন্টটা তৈরি হবে, এই কার্ডটা না মানে সেলফ, ঠিক আছে, এই রিগার্ডিং এই সম্পর্কে আপনার উইশ ফুলফিলমেন্টটা তৈরি হবে। আর আমি বারবার করে বলি, দেখুন ওনার সাথে আপনার থাকাটা ইন ফিউচারের ব্যাপার, কারণ কার্ডের এনার্জি চেঞ্জ হয়। তো আমি বলবো আপনি উইশ ফুলফিলমেন্ট মানে আপনি হ্যাপি হবেন কেন বলুন তো, আপনি জানতে পারবেন যে কেন আপনাকে থার্ড পার্টিতে রাখা হয়েছিল বা অন্য কোনো প্রবলেম থাকলে, ওকে। এস অফ কাপস, নতুন করে বিগিনিং হওয়ার খুব চান্স রয়েছে, ইভেন নতুন লাভও আসার খুব চান্স রয়েছে, নতুন করে বিগিনিং, রিভাইভ, আমি একটু আগে বললাম ডেথ কার্ড, ট্রান্সফরমেশন হতে পারে আপনার কাছে এসে, মানে উনি স্যারেন্ডার করতে পারেন মেবি, তবে সবার ক্ষেত্রে হবে কিনা এটা তো ডিভাইনই জানে, কারণ কার্ডের ভাইব্রেশন একটু ডিসব্যালেন্স ছিল, কারণ এটা খুবই মানে ব্রোকেন হার্টের কার্ড, মানে আমি যেটা মুখেও হয়তো বলে বোঝাতে পারবো না, যারা আপনারা এটার মধ্যে দিয়ে এক্সপিরিয়েন্স করেছেন, যারা গিয়েছেন তারা জানেন যে থার্ড পার্টি প্রবলেম থাকলে বা মানে কষ্ট পেলে কী হারে মানে হার্টটা ভাঙে। যাই হোক, তবে কি বলুন তো, আমি যেটা বলছি যে সান কার্ড এটা খুবই পজিটিভ কার্ড, যতই নেগেটিভ আপনার রিডিং আসুক না কেন এই কার্ডটাই এনাফ একটা রিডিংকে পজিটিভ করে দেওয়ার জন্য। আবার এই সব কাপস নতুন করে বিগিনিং হওয়ার খুব চান্স রয়েছে, আর খুব কম মানুষদের লাইফে নতুন এনার্জি ঢোকার মানে এন্টার করার পসিবিলিটি রয়েছে। আমি আরও একটু ক্ল্যারিফাই করে দিই রিগার্ডিং যারা নন কমিউনিকেশনে রয়েছেন। হ্যাঁ 5 অফ ভ্যান্স, আমি তো বলছি আপনার পার্সন মুভমেন্ট নিবে, কিন্তু একটা দ্বন্দ্ব লাগবে, এটা ওনার মেন্টাল কনফ্লিক্ট বা পারিবারিক সূত্রে যদি আপনাদেরকে সেপারেশন করে দেওয়া হয় তো সেক্ষেত্রেও আসতে গেলে একটা মানে চান্স রয়েছে, তবে আপনি জাস্টিসটা পেয়ে যাবেন। সরি আমি আর কার্ড তুললাম না, কারণ ডিভাইন আর কোনো মেসেজ দিতে চাইছে না, ওকে। জাস্টিসটা আপনি পেয়ে যাবেন। আমার মনে হয় পার্সন এসে না আপনাদের কাছে স্যারেন্ডার করতে পারে যে কেন সার্টেন থিংগুলো ওনার সাথে মানে আপনার সাথে উনি করেছেন, কিন্তু দেখুন এখানে 5 অফ যেহেতু ওয়ান্স রয়েছে, তো মেবি থার্ড পার্টি অনেক সময় অন্য পার্সনের ইনভলভমেন্টও না, মানে পরিবারকেও বলা হয় থার্ড পার্টি, যদি পরিবার যদি কোনো ম্যাটার করে বা সার্কামস্ট্যান্সেস বা লং ডিস্টেন্স যেটা আমি বললাম, তো সব কিছু কাটিয়ে না একটা ফরওয়ার্ড মুভমেন্ট হওয়ার খুব চান্স রয়েছে আপনাদের আছে, কারো স্মল পোর্শন কারো লং পোর্শন, কিন্তু দেখবেন ক্ল্যারিটি আপনি একটা পেয়ে যাবেন, ওকে। তো যারা এই নো কন্ট্যাক্ট জোনে রয়েছিলেন আপনাদেরও কিন্তু ভালো আউটকামই এসছে, তবে একটা ট্রান্সফরমেশনের ফেজ দিয়ে আপনারা যাচ্ছেন, সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি, কষ্ট হচ্ছে সেটাও বুঝতে পারছি, কিন্তু পজিটিভ হলো দেখবেন এই মাসের শেষের দিকে আপনি অনেক কিছুই জানতে পারবেন, স্যারেন্ডার করতে পারে মেবি, কারণ এমপ্রেসের এনার্জি এসছে। আবার জাস্টিস দিয়ে আমি রিডিংটা শেষ করলাম, সাকসেস হলো। আর এই অ্যাঞ্জেলের গাইডেন্সটা যারা এই নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন তাদের জন্য সাকসেসফুলি আপনি পাবেন, এই সম্পর্ক থেকে মেবি সাকসেস আসার খুবই চান্স রয়েছে। রিমেইন পজিটিভ, ডিভাইন একাই মেসেজ দিচ্ছে, রিমেইন পজিটিভ। বটম অফ দ্য ডেক এসছে আপনার, ইয়েস, ওকে। তো ভরসা হারাবেন না, কারণ আপনাদের যখন বলে দিয়েছে এঞ্জেলি যে এই সম্পর্কটা থেকে আপনি সাকসেসফুলি কিছু একটা আউটকাম পাবেন, মানে যে অনেকে থাকে না যে কমিউনিকেশনের মানে আশায় রয়েছি, পেয়ে যাবেন সাকসেস, ইয়েস, রিমেইন পজিটিভ, নেগেটিভ কিছু আপনি আশা করবেন না, বাট যা হবে আপনাকে মেনে নিতে হবে, আর একটা ভালো টাইম হয়তো আপনাদের লাইফে আসতে পারে, এই গ্রুপেও আমি বলছি। আর যারা মানে অন অফ সিচুয়েশন বা মোটামুটি কমিউনিকেশন তাদের তো ভালোই আছে, কিন্তু এই গ্রুপেও দেখবেন এই পার্সনটা নতুন করে ইমোশনালি আপনার কাছে অ্যাভেলেবেল হওয়ার খুবই চান্স রয়েছে, দেখে নিতে পারেন, ওকে। যাই হোক আজকে রিডিংটা আমি এখানেই শেষ করলাম। রাত 9টায় আমার একটা ভিডিও আসতে পারে,
তো একটু দেখে নিতে পারেন, ঠিক আছে? যদি না আসে দেন ঠিকই আছে, মানে একটু চেক করবেন, আসতেও পারে। ওকে, তো সবাই খুব ভালো থাকবেন। পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চাইলে বা আমার ট্যারোটের যে কোর্সটা আসতে চলেছে মিড অফ আগস্ট থেকে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, মেসেজ করবেন, আনসারটা পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ গড।